মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে আমরা যখন কোনো একটা বিল্ডিং করি, বিল্ডিং করার আগে নিচের ফাউন্ডেশনগুলোকে মজবুত করে নেই, ঠিক কিনা? আমরা যখন কোনো বাড়ি করি, সে বাড়িটা ইটের বাড়ি হোক অর্থাৎ বিল্ডিং হোক আর যে কোনো বাড়ি হোক না কেন, আমরা নিচের ফাউন্ডেশনকে মজবুত করে নেই, ঠিক কিনা? শুধু বাড়ির ক্ষেত্রে নয়, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দিকেও যদি আমরা তাকাই, নিচের ফাউন্ডেশন ভিত্তিগুলোকে আমরা মজবুত করে নেই, ঠিক না? ভিত্তি যদি মজবুত না হয়, ফাউন্ডেশন যদি মজবুত না হয়, ওই বিল্ডিং সুদৃঢ়ভাবে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। ভূমিকম্প আসলে, বড় একটা দুর্যোগ আসলে বিল্ডিংয়ের উপরে বড় একটা আঘাত পড়ে আর সেটা ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে ইমানের একটা ফাউন্ডেশন রয়েছে, মুসলমানের একটা ফাউন্ডেশন রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ফাউন্ডেশন হচ্ছে পাঁচটি স্তম্ভের উপরে। কয়টি স্তম্ভের উপরে? পাঁচটি স্তম্ভের উপরে। আমরা মুসলমানিত্বের উপরে অটল অবিচল থাকতে হলে, আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই, তাহলে আমাদেরকে এই পাঁচটি স্তম্ভের উপরে শক্তভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর, আল্লাহর উপরে তোমাদেরকে পরিপূর্ণ পরিশুদ্ধভাবে ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। একজন মুমিন আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হলো, মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। ঈমানদার নামাজি, বেঈমান বেনামাজি। তাহলে বোঝা যায় একজন ঈমানদার আর একজন বেঈমানদারের মধ্যে পার্থক্য হচ্ছে ঈমানদার নামাজি, বেঈমান বেনামাজি। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা যায় আমাদের ঈমানের ভিত্তি যদি আমরা শক্ত করতে চাই, দৃঢ় করতে চাই, মজবুত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নামাজি হতে হবে, পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে। শুধু জুমার নামাজের মুসল্লি হলে হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, যেই ব্যক্তি ওজর ছাড়া নামাজ ছেড়ে দিল, সে যেন কাফের মুশরিকে পরিণত হয়ে গেল। মিশকাত শরীফের মধ্যে এসেছে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে আর মুসলমান থাকে না, সাথে সাথে কাফের হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অসংখ্য জায়গায় নামাজের নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা রহমত পেতে চাও, তোমরা যারা আমার দয়া পেতে চাও, তোমরা নামাজ পড়ো, পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের চাদর দিয়ে তোমাদেরকে আবৃত করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার রহমত পেতে চাও, তোমরা যদি আমার দয়া পেতে চাও, তোমরা যদি আমার অনুগ্রহ পেতে চাও, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, ওয়াতিউর রাসূল, আমার নবী মুহাম্মদের ইতাআত করো, অর্থাৎ নামাজ পড়বে আমার মুহাম্মদের তরিকা অনুযায়ী, ইবাদতগুলো তোমরা আমার রাসূলের তরিকা অনুযায়ী করবে। যদি তোমরা নামাজ আমার নবীর তরিকা অনুযায়ী পড়তে পারো, পাঁচ ওয়াক্তের মুসল্লি যদি হইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে প্রতিশ্রুতি দেন, লাআল্লাকুম তুরহামুন, যাও আমি তোমাদেরকে কথা দিয়ে দিলাম, আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে তোমাদেরকে আবৃত করে নিব। ও মুসলমান, তাহলে বোঝা যায় নামাজ যারা পড়ে আল্লাহর রহমতের ভাগীদার তারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনার রহমতের চাদর দিয়ে আবৃত করে নেন। এই জন্য দেখবেন যারা নামাজ পড়ে তাদের মন ভালো থাকে, তাদের শরীরটাও ভালো থাকে। নামাজ পড়লে মনের মধ্যে শান্তি অনুভব হয়। আর যারা নামাজ পড়ে না, বেনামাজি ব্যক্তি, যত টাকা পয়সা থাকুক না কেন, অন্তরের শান্তি তাদের থেকে আল্লাহ ছিনিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ
মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, বানানো কোনো কথা বলছি না মুসলমান। রব্বে কারীম কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে তোমরা অবনত হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম লিখেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন দ্বারা উদ্দেশ্য হলো যারা নামাজি তাদের সাথে তোমরা হয়ে যাও, যারা নামাজ পড়ে তাদের সাথে তোমরা উঠা বসা করো। একজন মুমিন, একজন নামাজি ব্যক্তি কখনো বেঈমানের সাথে উঠা বসা করতে পারে না। তাহলে বোঝা যায় রব্বে কারীম বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা নামাজ পড়ে, যারা নামাজি, নামাজিদের সাথে তোমরা উঠা বসা করো। বেনামাজিদের সাথে একজন মুমিন কখনো উঠা বসা করতে পারে না। এজন্য আপনারা দেখবেন লক্ষ্য করে, বেনামাজি ব্যক্তিদের হাতের খাবার খাইলে অন্তরে ইবাদতের তৃপ্তি উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বে কারীম বলছেন যারা নামাজ পড়ে না তাদের সাথে উঠা বসা করা যাবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তাদের সাথে তোমরা অবনত হও যারা রুকুতে অবনত হয়ে যায়। অর্থাৎ মুফাসসিরিন একরাম বলেন যারা নামাজি তাদের সাথে তোমরা উঠা বসা করো, চলাফেরা করো। তার কারণ মুমিনের সাথে চলাফেরা করলে তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। সুহবতে সালিহ তরা সালিহ কুনাত, সুহবতে তালিহ তরা তালিহ কুনাত, সুহবতে সালিহ তরা সালিহ কুনাত, সুহবতে তালিহ তরা তালিহ কুনাত। ভালো মানুষের সাথে উঠা বসা করলে ভালো মানুষ হওয়া যায়, আর খারাপ মানুষের সাথে উঠা বসা করলে না চাইতেও নিজেকে খারাপ হইতে হয়। ঠিক না? যারা ভালো মানুষ তাদের সাথে উঠা বসা করলে, চলাফেরা করলে তাদের ভালো গুণগুলো না চাইতেই আপনার মধ্যে চলে আসবে। আর যারা খারাপ মানুষ তাদের সাথে উঠা বসা করলে না চাইতেও আপনাকে তাদের মতো খারাপ হইতে হবে। এজন্য চোরের সাথে মিশলে চোর হওয়া যায়, বাটপারের সাথে মিশলে বাটপার হওয়া যায়, নামাজি ব্যক্তির সাথে উঠা বসা করলে নামাজি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের সাথে চললে ইমান মজবুত হবে, মুমিনের সাথে চললে আপনার ইমান মজবুত হবে, আল্লাহওয়ালাদের সাথে চললে আল্লাহওয়ালা হওয়া যাবে। আর চোরের সাথে মিশলে আপনার নিজেকেও চোর হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা নামাজে অবনত হয়, যারা মুমিন তাদের সাথে তোমরা ওঠা বসা করো, তাদের সাথে তোমরা চলাফেরা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটাকে আলোকিত করে দেব। সুবহানাল্লাহ। কার কথা? আমার বানানো কোনো কথা বলছি? রব্বে কারীমের কথা বলছি, কোরআন থেকে বলছি। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম লেখেন যারা নামাজি রয়েছে তাদের সাথে তোমরা উঠা বসা করো, যারা আল্লাহওয়ালা রয়েছে তাদের সাথে তোমরা উঠা বসা করো, যারা মুমিন তাদের সাথে উঠা বসা করো, যারা খারাপ তাদের সাথে কোনো মুমিন উঠা বসা করতে পারে না। এজন্য আপনারা দেখবেন যারা মদ খায় তাদের সাথে 6 মাস আপনি চলবেন, আপনি না চাইতেও মদখোর হয়ে যাবেন। ঠিক কিনা? আপনি প্রতিদিন দেখতেছেন সে মদ খায়, একদিন শখ করে বলবেন সে প্রতিদিন মদ খায়, আজকে আমি একটা দিয়ে দেখি কেমন লাগে। ঠিক কিনা? যারা সিগারেট খায় তাদের সাথে উঠা বসা করলে আপনার নিজেকেও সিগারেট খোর হইতে হবে। 10 দিনের দিন একদিন আপনাকে বলবে দোস্ত একটু টান দিয়ে দেখ কেমন লাগে। ঠিক কিনা? টান দিবেন তো নেশা হয়ে গেছে। এই হলো অবস্থা। রব্বে কারীম বলছেন এজন্যই যারা মুমিনদের সাথে তারা উঠা বসা করবে, যারা নামাজিরা নামাজিদের সাথে উঠা বসা করবে। বেঈমান ব্যক্তিদের সাথে কোনো ইমানদার উঠা বসা করতে পারে না। তার কারণ সোহবত অনেক বড় একটা জিনিস, সোহবত অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহওয়ালাদের সাথে যদি আমরা উঠা বসা করতে পারি, ওলামা একরামদের সাথে যদি উঠা বসা করতে পারি, তাদের ভালো গুণগুলো আমাদের মধ্যে চলে আসবে। আর খারাপ মানুষের সাথে উঠা বসা করলেও না চাইতেও তাদের খারাপ গুণগুলো আমাদের মধ্যে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান হতে হবে মুসলমান। শুধু নামাজ পড়লে হবে না, রব্বে কারীম বলছেন যারা খারাপ লোক তাদের থেকে পরিহার করতে হবে নিজেদেরকে। আজকে তো সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে পীরের কাছে মুরিদ হইলে নামাজ লাগে না। আছে না নাই? কথা বলেন। এদিকে ভাদাইলের মধ্যে অনেকে আছে, আমি শুনেছি
যারা বলে পীরের কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, পীর আমাকে কিয়ামতের ময়দানে পার করে দিবে। আরে পীরের বাবার ক্ষমতা নেই তোমাকে পার করবার, কথা বলেন। কিয়ামতের ময়দানে পীরের বাবার ক্ষমতা থাকবে না। নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। আর সেই দিন পীরের কি অবস্থা হবে আল্লাহই জানে, ঠিক না? এই জন্য পীর আপনাকে পার করে দেবে কিয়ামতের ময়দানে, এটা কশ্চিনকালেও সম্ভব হবে না। কিয়ামতের ময়দানে আপনারাই দেখবেন এই পীরগুলোর অবস্থা কি হয়, ঠিক না? আমি সব পীরকে খারাপ বলছি না, অনেক পীর আছে ভালো। পীর মানে মুরব্বী, আর মুরব্বীর অনুসরণ করা, তাদের থেকে পরামর্শ করে চলবার জন্য আল্লাহ রসুলের নির্দেশ রয়েছে। কাজেই সব পীর খারাপ নয়, তবে বাংলাদেশের মধ্যে 85% পীর হচ্ছে ভণ্ড, চাঁদাবাজি, আপনার বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতি তারা করে, কথা বলেন ঠিক কিনা? তারা দেখা যায় মাজার খুলে খুলে ব্যবসা করে। বাংলাদেশের মধ্যে 85% পীর রয়েছে যারা ভণ্ড, ধোঁকাবাজ। এ সমস্ত ধোঁকাবাজদের থেকে আমাদের নিজেদেরকে পরহেজ করতে হবে। কিন্তু কিছু পীর আছেন ভালো, তাদেরকে খারাপ বলা যাবে না। মুহতারাম হাজিরিন, ধানের মধ্যে চিটা থাকে, ঠিক না? ধানের মধ্যে চিটা থাকলেই কি আপনি সব ধান ফেলে দিবেন? এর ভিতর থেকে বাছাই করে ভালো ধানগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে। বিড়ালে মাছ খায়, এই জন্য কি আপনি মাছ খাওয়া বন্ধ করে দিবেন? মাথা ব্যথা হইলেই কি মাথা কেটে ফেলবেন? না, এইগুলোর কারণে যে সমস্ত আমাদের উপকরণগুলো রয়েছে, আল্লাহ তাআলা যেই কষ্টি পাথর আমাদেরকে দিয়েছেন কোরআন, এই কোরআন দিয়ে বাছাই করে হক্কানি পীর আমাদেরকে নির্বাচন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বলছিলাম আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে পীরের কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না। আমি বলে এরা ধোঁকাবাজ ছাড়া আর কিছু নয়। রব্বে কারীম কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো, অর্থাৎ নামাজ পড়ো আমার নবীর তরিকা অনুযায়ী। এখন তারা বলে আমরা নামাজ পড়ি কিন্তু মনে মনে নামাজ পড়ি, ঠিক না? এমন মানুষ আছে না নাই, কথা বলেন? এমন মানুষ আছে যারা বলে আমরা নামাজ পড়ি কিন্তু মনে মনে নামাজ পড়ি, আমরা মারিফাতুল জগতের মানুষ। তো আল্লাহ যে কোরআনের মধ্যে বললেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল, নামাজ পড়ো আমার হাবিবের তরিকা অনুযায়ী। আমি তোমাদের কাছে জানতে চাই আল্লাহর রাসূল কয়দিন মনে মনে নামাজ পড়েছেন? কথা বলেন। আল্লাহর রাসূল কয়দিন মনে মনে নামাজ পড়লেন? তোমরা যে বলছো নামাজ আমরা পড়ি কিন্তু মনে মনে, আমরা মারিফাতুল জগতের মানুষ, তো রব্বে কারীম তো বলেছেন ওয়া আতিউর রাসূল, ইবাদত যদি আমার হাবিবের তরিকা অনুযায়ী না হয় ওই ইবাদত আমি আল্লাহ কবুল করব না। কাজেই রব্বে কারীমের হুকুম অনুযায়ী নামাজ পড়তে হবে, পয়গম্বরের তরিকা অনুযায়ী। জানতে চাই আল্লাহর রাসূল কয়দিন তোমাদের মতো মনে মনে নামাজ পড়েছেন? রাসূল আমাদেরকে যেভাবে নামাজ শিখিয়েছেন তোমাদের নামাজ সেভাবে হচ্ছে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার বিধানকে অস্বীকার করবে, আমার আইনকে যারা অস্বীকার করবে, তারা আর মুসলমান থাকতে পারে না, সাথে সাথে কাফের হয়ে যায়। কার কথা? আল্লাহর কথা। রব্বে কারীম বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার বিধানকে অস্বীকার করবে, যারা আমার আইনকে অস্বীকার করবে, যারা আমার বিধানকে ওভারটেক করবে, তারা আর মুসলমান থাকে না, সাথে সাথে কাফের হয়ে যায়। কাজেই যারা নামাজ পড়ে না তারা কাফের হয় না, কিন্তু যারা নামাজকে অস্বীকার করে তারা কাফের হয়ে যায়। কিন্তু দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ আছে নামাজকে অস্বীকার করে, আমাদের সাথে তর্ক করতে চাই। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, আর নামাজ পড়বে রসুলের তরিকা অনুযায়ী। তারা নামাজকে অস্বীকার করে না, বলে আমরা নামাজ মনে মনে পড়ি, মারিফাতুল জগতের মানুষ। আল্লাহ তাআলা নিজে যে বললেন তোমরা নামাজ পড়ো আমার পয়গম্বরের তরিকা অনুযায়ী, তো আল্লাহ তাআলার হাবিব তো কোনোদিন মনে মনে নামাজ পড়েন নাই, নাকি পড়ছেন? আল্লাহর রসুল তো কোনোদিন মনে মনে নামাজ পড়েন নাই। আল্লাহর রসুল যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন সেভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে।